আমার কাছে ব্র্যান্ড জিনিসটাকে আমি কখনোই প্রায়োরিটি দেই না। আমার কাছে যে জিনিসটা পছন্দ হয় আমি ওই জিনিসই পড়ি। এই সেক্টর এখন যারা কাজ করে সবই বলতে গেলে আমার ফ্রেন্ড। আইটি নিয়ে কাজ করা মানুষ কিভাবে মার্কেটিংয়ে আসতে পারে এবং সেই মার্কেটিংয়ে এসে রাজত্ব করতে পারে, ভিন্ন গল্প শুনবো আজকে আমরা। চলুন একটু তার কাছেই যাই। শুরুতেই জানতে চাইবো, এই যে একটা উদাহরণ হয়ে আপনি কাজ করতেছেন, ভাবনাটা কিভাবে আসলে একটু শুরুতেই শেয়ার করবেন। এই সেক্টরে আসাটা একদমই আনএক্সপেক্টেড। বেসিক্যালি আমি যে সেক্টর নিয়ে কাজ করে রয়েছে রেস্টুরেন্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, যেটা শুরু হয়েছে 2023 থেকে। আমি আসলে কোনো রেস্টুরেন্টকে ব্র্যান্ড বলবো না, বাট আমি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ডিজিটাল মার্কেটিংয়ে কীভাবে গ্র্যান্ড ওপেনিং করে ওটা আমি স্টার্ট করছি। মানে খুবই ভালোভাবে হাইপ ক্রিয়েট করছে এবং ওটাই ওইভাবে আমি কন্টিনিউ করতেছি। খুব সুন্দরভাবে ম্যানেজ করতেছেন, এই যে ম্যানেজিং পাওয়ারটা, এটা কিভাবে আপনার মধ্যে চলে আসলো? থ্যাংক ইউ সো মাচ। ম্যানেজিং পাওয়ারটা বেসিক্যালি আমি কখনো না এই সেক্টর নিয়ে কাজ করিনি। বেসিক্যালি আমার ফ্রেন্ড হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আমি সবসময় ওর সাথে থাকতাম, বিভিন্ন প্রোগ্রামে দেখতাম ও এভাবে করতেছে, ওই প্র্যাকটিক্যালি যেটা হয় সেটাই। বাট আমার কখনো এক্সপিরিয়েন্স নাই, যে থাকে না যে পড়াশোনা করে যেটা গ্যাদার করে, ওটা না, দেখে দেখে জাস্ট হয়ে গেছে। যারা কন্টেন্ট ক্রিয়েট করে এবং যারা ব্লগার, তাদেরকে ম্যানেজ করা অনেকটা কঠিন হয়ে যায়। সেই জায়গা থেকে আপনার একটা বৃহৎ বন্ধুমহল যারা এই সেক্টরের সাথে কাজ করে, তাদেরকে ম্যানেজ করে চলাটা কতটা চ্যালেঞ্জিং কি মনে করেন? কি নাইস কোশ্চেন, এটা আমার খুবই ভালো লাগছে। ফার্স্ট অফ অল আমি বলি, এই সেক্টর এখন যারা কাজ করে সবই বলতে গেলে আমার ফ্রেন্ড, কলিগ, এবং দে অল আর মাই নোন। এখন দেখা যায় আমার জন্য খুবই ইজি হয়েছে, বিকজ আমি একটা সময় মিডিয়াতে টুকটাক কাজ করতাম। সো ওরা আস্তে আস্তে আমার মতো গ্রোথ হয়েছে এবং ওরা ভালো কাজ করতেছে, তো দেখা যায় আমার জন্য খুবই ইজিয়েস্ট। ওদেরকে সব থেকে বেশি বিরক্ত করে থাকে না যে বন্ধুদের মধ্যে একটু বেশি জ্বালায়, হুটহাট করে ফোন দেয়, ডাকে, তার মধ্যেও ভালোবাসা থাকে, বাট এরকম বন্ধুটা কে? ওকে, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সোলাইমান লিমন। ওর সাথে আমার 8 ইয়ার্সের ফ্রেন্ডশিপ। একটু আগে মেবি ওর একটা ইন্টারভিউ আপনি নিয়েছেন এবং ও এখানকার হোস্টিং করতেছে। বেসিক্যালি দেখা যায় আমার অল কাইন্ডস অফ শেয়ার, দেখা যায় আমার ভালোর গল্প, খারাপের গল্প। রাত 2টার সময় ডিপ্রেস থাকলে আমি ওকে ফোন দেই, বিকজ আই এম সিঙ্গেল রাইট নাও। সো আপনারা বলতে পারেন গার্লফ্রেন্ডকে না দিয়ে ওকে কেন কল দেন, বিকজ রাইট নাও হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সো দেখা যায় শেয়ারিংটা ওর সাথে বেশি করা হয়। চমৎকার আউটফিটে আপনাকে আমরা পেলাম, আউটফিট সম্পর্কে একটু বলবেন আমার সর্বশেষ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই আউটফিট কস্ট নিয়ে একটু আগে আমার ফ্রেন্ড আমাকে কোশ্চেন করছে। আমি একটা কথা সবসময় বলি, আমার কাছে ব্র্যান্ড জিনিসটাকে আমি কখনোই প্রায়োরিটি দেই না। আমার কাছে যে জিনিসটা পছন্দ হয় আমি ওই জিনিসই পড়ি। তো আমার কাছে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন, এর ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে ভ্যান শপিং, এবং আমি 2টা ব্র্যান্ডের জিনিস পড়ছি, একটা ওয়াচ অ্যান্ড আরেকটা হচ্ছে আমার শুজ, আর বাকিগুলোই ভ্যান শপিং। সো আমার কাছে মনে হয় ফ্যাশনটা হচ্ছে আপনি যেটা ক্যারি করতে পারবেন, আপনাকে যেটা ভালো লাগবে, সেটা ব্র্যান্ড হোক অথবা ভ্যান হোক, ডাজেন্ট কেয়ার, আপনি যেটা ক্যারি করতে পারবেন, আপনাকে যেটা ভালো লাগবে ওটাই। 26-এর উইশ কি? ওকে, 2025 আমার খুবই ভালো গেছে আলহামদুলিল্লাহ। কারণ যেহেতু আমি মার্কেটিং সেক্টর নিয়ে কাজ করি, রেস্টুরেন্ট মার্কেটিং, সো আমার প্ল্যানিং আছে আমি 2026-এ আরও বেশি ভালো কাজ করব। অ্যান্ড যেহেতু আমি এটা স্টার্ট করছি 2023 থেকে, 2 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স। সো 2026 আমি আরও বেটার করতে চাই। লেটস সি। ঠিক অল্প সময়ের মধ্যে বহুল পরিচিতি পাওয়া মানুষরা আমাদের মধ্যে সবসময় বড় উদাহরণ হয়ে কাজ করে, ঠিক যেমনটা শুনলেন। আবারও নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। 2026-এর প্রত্যাশা এবং 2025টা ঠিক কতটা চমৎকারভাবে তারা উদযাপন করলো। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।